গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সিরাজগঞ্জের বহুলিতে আয়োজিত হয়েছে বিলুপ্তপ্রায় লাঠি খেলা। ঢাকঢোলের তালে লাঠির কসরতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন নানা বয়সী দর্শক। আঘাত ঠেকিয়ে পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বীর উপর ঝাঁপিয়ে পড়েন অভিজ্ঞ লাঠিয়ালরা। তাদের প্রতিটি কসরতেই উচ্ছ্বসিত দর্শকদের হাততালি ফেটে পড়ে। Breaking news, Angela Cook Circle. একসময় জমিদারদের নিরাপত্তায় নিয়োজিত লাঠিয়ালরা বিভিন্ন উৎসবে সাহসিকতা প্রদর্শন করতেন। কালের বিবর্তনে এ খেলা অনেকটা বিলুপ্তর পথে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গড়ে উঠবে নতুন খেলোয়াড়, ফলে ঐতিহ্য রক্ষার পাশাপাশি আর্থিক সংকট কমবে বলে আশা খেলোয়াড়দের। অনেক মানুষ আগে খেলা দেখছে, তখন আমরা অনেক টাকা পয়সা উপার্জন করছি। এখনও সেইভাবে খেলতে চাই, সেইভাবে টাকা পয়সা আমরা উপার্জন করব। আগে খুব খেলা হয়েছে, মনে হয় যে মাসের মধ্যে 2 বার করে খেলছি। এখন মনে হয় সেই ইরান নাই, এখন কমে গেছে, এখন আমরা চালু করতেছি। জেলার বহুলি ইউনিয়নের ডুমুরগোলামী গ্রাম পঞ্চায়েত কমিটির এমন আয়োজনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উৎসবে মাতেন তরুণ থেকে বয়োজ্যেষ্ঠরা। ছোটকালে থেকে দেখতেছি খেলাটা, কিন্তু মাঝখানে খেলাটা হারিয়ে গিয়েছিল, আমরা পাই নাই। এখন আবার আমরা যারা আছে নতুন যারা আছে আমরা চেষ্টা করছি। মনে করেন যে ইনশাল্লাহ আরও খেলবো আমরা যতদিন বেঁচে থাকি। খেলা দেওয়ার জন্য দূরে থেকে মেলা আত্মীয় স্বজন আইসে খেলা দেখতেছে, দেখে খুব আনন্দ করতেছে। আজকে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। 70 থেকে 80 দশকে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল, কিন্তু বিভিন্ন ডিজিটালাইজেশনের কারণে আমরা এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলাটা হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি এই খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং আমরা আগামীতে প্রতি বৎসর বৈশাখ এবং বিভিন্ন রকমের পার্বণগুলোতে আমরা এই খেলাটাকে এই বহুলি ইউনিয়ন তথা সিরাজগঞ্জে আমরা উঁচু করে রাখবো। 50-60 বছর পরে আজকে 2025-26 সালে এসে আমরা এই খেলাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছি। মানুষ অনেক উজ্জীবিত। সংস্কৃতি লালনের পাশাপাশি সঠিক প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতায় নতুন খেলোয়াড় তৈরি করে নিয়মিত আয়োজনের মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরে আনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।